আচ্ছা, একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা সবাই কিন্তু মন দিয়ে শুনো, ঠিক আছে? আমি ভিডিওটা আজকে দেবো বলে ভেবেছিলাম সকালের দিকে, বাট একটু কাজে ব্যস্ত থাকার জন্য আর দিতে পারিনি। তো যেটা বলার সেটা হচ্ছে যে আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা দিন। আজকে কিন্তু তোমরা তোমাদের কথা ইউনিভার্স অনেক বেশি শুনবে এবং সেটা রাত্রি 9টা 9 এই সময়টা কিন্তু পিক টাইম রয়েছে আজকের দিনে। সো আজকের দিনে তোমরা চাইলে কিন্তু প্রচুর রিমেডি, প্রচুর রিচুয়ালস করতে পারো, তাতে কিন্তু অনেকটা বেশি ভালো রেজাল্ট পাবে। সো কি করতে হবে এবারে সেটাতে আসি। সেটা হচ্ছে রাত্রি 9টা 9 তো পিক টাইম রয়েছে, তোমরা মোটামুটি 8টা 45 এরকম টাইম থেকে ফ্রি হয়ে যাও, ঠিক আছে? মানে 8:45 এরকম টাইম থেকে পুরো ফ্রি হয়ে যাও, দিয়ে একটা জায়গায় শান্তিতে বসো, আয়না নাও, আয়না নিয়ে হাতের দিকে মানে আয়নাটা হাতে নাও, দেন তাকাও, তাকিয়ে মনে মনে বলো যে আমার অরা বিউটিফুল হয়ে গেছে, আমি খুব অ্যাট্রাকটিভ হয়ে গেছি, আমার জীবনে সমস্ত ভালো জিনিসটা আমি অ্যাচিভ করছি, আমার এনার্জি অনেক হাই রয়েছে। এরকম পজিটিভ পজিটিভ কথা বলতে থাকো 5 থেকে 10 মিনিট। তারপর কি করবে, চোখ বন্ধ করে হাতের এই মুদ্রাটা রেখো, ঠিক আছে? মুদ্রাটা রেখে জাস্ট হাতের হাঁটুর ওপরে এইভাবে হাত দুটোকে রাখো, রেখে চোখ বন্ধ করে ইনহেল এক্সেল করো, ফিল করো ইউনিভার্স সত্যি তোমার সাথে রয়েছে, ফিল করো ডিভাইন এনার্জির সাথে, ইউনিভার্সের সাথে তুমি কানেক্ট করছো এবং সেটাকে খুব ম্যাজিক্যালি ফিল করো যে তোমার যে এনার্জি রয়েছে, তোমার যে অরা রয়েছে সেটাকে ভীষণ বিউটিফুল করে দিচ্ছে এবং তোমার এনার্জি, তোমার ফ্রিকোয়েন্সি অনেকটা উপরে উঠে গেছে। এরকম হয়ে যাওয়ার পর একটা মোমবাতি জ্বালাও, যে কোনো মোমবাতি জ্বালতে পারো, মোমবাতি বাড়িতে না থাকলে প্রদীপ জ্বালতে পারো। দেন প্রদীপের আলোর দিকে বা মোমবাতির আলোর দিকে সোজা তাকাও, ফোকাস করো, কিছুক্ষণ ফোকাস করে থাকো। তারপর কি করবে, যেই রাত্রি 9টা 9 বেজে যাবে, 9টা ছোট 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 পেপারে 9টা উইশ লিখতে শুরু করে দেবে। এবারে স্বাভাবিক কথা, 9টা উইশ লিখতে গেলে সময় লাগবে, রাত্রি 9টা 9 শুরু করো, রিচুয়ালসটা কমপ্লিট হতে হতে অনেকটা লেট হবে, মানে আরো ধরো 20 মিনিট লাগবে তোমার, দ্যাট ইজ ওকে। রাত্রি 9টা 9 একটা চিরকুটে যেন একটা উইশ মিনিমাম লেখা হয়। সো 9টা চিরকুট থাকবে, 9টা চিরকুটে 9টা উইশ লিখবে। ব্লু ইঙ্ক দিয়ে লিখতে পারো, গ্রিন দিয়ে লিখতে পারো, রেড দিয়ে লিখতে পারো, ব্ল্যাকটাকে খালি অ্যাভয়েড করবে। সাদা কাগজের ওপরে 9টা ছোট 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 পেপার নাও, আর সেই পেপারের ওপরে তুমি উইশগুলোকে 1 বাই 1 তোমার যে 9টা উইশ রয়েছে সেই 9টা উইশকে লেখো। যেমন ছোট ছোট লিখবে, জব হয়ে গেছে, কেরিয়ার ভালো হয়ে গেছে, ফাইন্যান্স ভালো হয়ে গেছে, প্রেগনেন্সি হয়ে গেছে, মানে মোট কথা তোমার যেটা দরকার সেই 9টাকে তুমি পরপর প্রায়োরিটি ওয়াইজ লিখবে। তোমার টপ প্রায়োরিটিকে 1 নাম্বার পেপারে লিখবে, তার থেকে একটু কম প্রায়োরিটি যেটা সেটাকে 2 নাম্বারে লিখবে, তার থেকে আর একটু কম প্রায়োরিটি যেটা সেটাকে 3 নাম্বারে লিখবে। এইভাবে 9টা পেপারে লিখবে। রাত্রি 9টা 9 এই পেপারে লেখাটা শুরু করবে। লেখাটেখা হয়ে গেলে ওই আগুনে তারপরে কাগজগুলোকে 1 বাই 1 পোড়াতে হবে, ঠিক আছে? সো একটা পোড়াবে, পুড়িয়ে ফিল করবে। ধরো ফার্স্ট কাগজে তুমি লিখেছো কেরিয়ার ভালো হয়ে গেছে, সো কাগজটা পোড়ালে, পুড়িয়ে তুমি ফিল করবে যে সত্যি আমার কেরিয়ার খুব ভালো হয়ে গেছে, এটাকে ভিতর থেকে ফিল করবে। তুমি যে 9টা লিখছো উইশ, সেই 9টা পেপারকে যখন জ্বালাচ্ছ 1 বাই 1, তখন ফিল করবে সেই 9টা উইশ তোমার ফুলফিল হয়ে গেছে। এটা কিন্তু খুব ভালো তোমাদের রেজাল্ট দেবে। এবং পুড়িয়ে ফেলার পরে ছাইটাকে বাইরে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারো, বারান্দা থেকে ফুঁ দিয়ে ওড়াতে পারো, বা চাইলে ছাদে গিয়ে ফুঁ দিয়ে ওড়াতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে ক্যান্ডেলটাকে নিভিয়ে দেবে, মানে হাতের ঝাপটাতে নেভাবে, ফুঁ দিয়ে নেভাবে না। এই হচ্ছে টোটাল প্রসেসটা। অবশ্যই করো। হ্যাঁ, পিরিয়ডে করা যাবে, কালা অশৌচে করা যাবে, সদ্য অশৌচে শুধুমাত্র করা যাবে না। আর হচ্ছে অন্যের হয়েও তুমি করতে পারবে। অন্যের হয়ে 9টা উইশ পরপর লিখতে পারো, দিয়ে তুমি ফিল করো যে তার 9টা উইশ পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? এবারে এরকম যেন না হয় যে তুমি 9টা উইশ লিখলে, ধরো আমি নিজের জন্য করছি, 9টা উইশ লিখলাম, তার মধ্যে মাঝে 2-1টা হাজবেন্ডের, সন্তানের, বাবা মার ঢুকিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। 9টা পরপর নিজেরই উইশ হতে হবে, মানে যার জন্য রিচুয়ালস করছো তারই 9টা উইশ হতে হবে, সেটা বোঝায়। সো 9টা উইশের মধ্যে কি কি হতে পারে? ছোটখাটো হেলথ, যেটা খুব ইম্পর্টেন্ট, পিস, মেন্টাল পিসটা ইম্পর্টেন্ট,
প্লাস হচ্ছে হারমোনি, সেটা ইম্পর্টেন্ট, প্রসপ্যারিটি, সেটা ইম্পর্টেন্ট। বাকি তো তোমরা আছোই, কেরিয়ার, ফাইন্যান্স, আরো বিভিন্ন প্রশ্ন তোমাদের যেগুলো থাকে। মোট কথা 9টা লিখবে, 9টাই যেন লেখা হয়। 6টা লিখে 3টে ছেড়ে দিলাম যে দিদি আমার তো আর কিছু উইশ নেই, সেটা করো না। 9টা উইশ পরপর লিখো, প্রায়োরিটি ধরে। যেটা মেন প্রায়োরিটি সেটা 1 নাম্বার পয়েন্টে লিখবে, যেটা 2 নাম্বার সেকেন্ড প্রায়োরিটি সেটাকে 2 নাম্বার কাগজে লিখবে। এইভাবে লিখে নেবে। লিখে নিয়ে যেরকম বললাম 1 বাই 1 জ্বালাবে, এবং যখন জ্বালাচ্ছ তখন ফিল করবে, ভিজুয়ালাইজ করবে যে তোমার সেই কাজটা সত্যি পূর্ণ হয়ে গেছে। আজকের দিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দিন, ডোন্ট মিস দিস রিমেডি। আরো একটা জিনিস যেটা অবশ্যই বলবো সেটা হচ্ছে তেজপাতা আজকের দিনে পোড়ানো খুবই ভালো। তেজপাতা এমনিতেই পোড়ানো কিন্তু খুব ভালো। আমাদের বাড়িতে যেমন তেজপাতা টাইম টু টাইম কিন্তু পোড়ানো হয়, প্রায় ইভিনিং এর দিকে কোনো কিছু ছাড়াই তেজপাতা পোড়ানো হয়। যেরকম বাড়িতে ধূপ দিই, যেরকম বাড়িতে ধুনো দিই, সেরকম কিন্তু তেজপাতা পোড়ানো হয়। তো তেজপাতা পোড়ানো কিন্তু খুব ভালো। সো আজকের দিনে তোমরা তেজপাতা বাড়িতে পোড়াতে পারো। আজকের দিনে একটা দারচিনির লম্বা স্টিক নিয়ে আজকে পোড়াতে পারো। 9টা 9-এর পর এটা করবে, মানে তোমার 9টা 9-এ তুমি রিমেডিটা শুরু করলে, রিমেডি হয়ে গেল, তারপর তোমরা এই দুটো জিনিস, ছোট ছোট জিনিস করতে পারো। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটাকে এন্ড করলাম। আর একটা জিনিস অবশ্যই 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 ইউনিভার্সের প্রতি গ্র্যাটিটিউড থাকা দরকার। কৃতজ্ঞতা ছাড়া কোনো জিনিস প্রাপ্তি সম্ভব নয়। তো কৃতজ্ঞতাটা ভীষণভাবে দরকার। সবাই কমেন্টে অবশ্যই লিখো থ্যাংক ইউ ইউনিভার্স। চলো আজকের মতো ভিডিও এন্ড করলাম, টাটা।